খাবারের টেবিলে যদি থাকে এরকম একটা লোভনীয় ভর্তা, তাহলে অন্য কোনো আইটেমের দিকে আপনার চোখই পড়বে না, জাস্ট এটাই খেয়ে যাবেন। এতটা মজার ভর্তা আর কোনো প্যারা ছাড়াই তৈরি করে নিলাম। তো চলুন আজকে আমরা এই ভর্তাটা বানাতে চলে যাই। আর এই ভর্তাটা বানাতে লাগবে হচ্ছে এই কয়েকটা উপকরণ মাত্র: বেগুন, টমেটো, একটা রসুন, কয়েকটা পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা। আর এই উপকরণ কিন্তু আমাদের সবার ঘরেই থাকে সব সময়। তো বেগুনটা কেটে নিয়েছি, বেগুনটার মধ্যে ছিল পোকা, তো যে পোকাটা ফেলে দিয়ে যতটুকু বেগুন ছিল একটু ভালো ততটুকু নিয়ে নিলাম। আর টমেটোটাকেও হচ্ছে এরকম ফালি ফালি করে কেটে দিয়ে দিলাম। আর অল্প সামান্য একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ আর 1 চিমটি পরিমাণে হলুদ, কালারটা সুন্দর আসার জন্য হলুদটা দিয়ে দিলাম। এখন মানে যেভাবে বেগুন ভাজে সেরকমই বেগুনটাকে ভেজে নিব, শুধু তেল ছাড়া। মানে এখানে খুবই সামান্য পরিমাণে এখানে তেল ব্যবহার করা হয়েছে। এখন এই যে চুলার অল্প আঁচে আঁচে আমি বেগুন আর টমেটোটাকে ভেজে নিচ্ছি। দেখেন কতটা পোড়া পোড়া হয়ে গিয়েছে, আর এটা যত পোড়া পোড়া হবে ততই এই ভর্তাটার ফ্লেভারটা সুন্দর আসবে। তো টমেটো যতটুকু হয়েছিল ততটুকু উঠিয়ে ফেললাম। আর এখন বেগুনগুলোকে চেপে চেপে হচ্ছে মোটামুটি ভিতরে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি সবগুলোকে নামিয়ে ফেলছি। এবার মশলা রেডি করব। এর মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এখন দিয়ে দিব এর মধ্যে 2টো শুকনো মরিচ। তো শুকনো মরিচ দুটাকে আগে প্রথমে একটু ভেজে নিব। তো মরিচ দুটো ভাজা ভাজা হয়ে গেলে এর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে রসুন কুচানো, সেটা দিয়ে দিলাম। এবার রসুনটাকেও একটু ভালো করে ভেজে নিব। আর এই রসুনটা ভাজার পরে এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজ। তো সবগুলো উপকরণ তেলের মধ্যে একদম লাল লাল করে ভেজে নিব। তো ভাজার পরে এখন চলে যাব ভর্তা বানাতে। এখন ভাজা সব উপকরণগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। রসুন, মরিচ আর পেঁয়াজ ভাজা, এদিকে পেঁয়াজ কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজ নিয়েছি, আর পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। এখন সবগুলোকে ভেঙে ভেঙে ভাত দিয়ে মেখে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে মশলাটাকে ভালো করে মেখে নেব, এরপরে হচ্ছে সবগুলো একসাথে ভালো করে মেখে নিচ্ছি। আর বেগুনের যে উপরের খোসাটা, টমেটোর খোসা, সেগুলো ফেলে দিচ্ছি। তো খেয়ে দেখি লবণ কম হয়েছে, আর একটু লবণ দিয়ে দিলাম। আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, যেটার এর স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে। আপনারা যারা ধনিয়া পাতা দিতে না চান তারা দিবেন না। আর এখানে আমি কোনো সরিষার তেল ব্যবহার করিনি, পেঁয়াজ রসুন আমি যেই তেলে ভেজেছি সেই তেলটাই উপর দিয়ে দিয়ে দিলাম। একটা অসাধারণ ভর্তার রেসিপি, আপনারা একবার হলেও খেয়ে দেখবেন, এত মজার। তো ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।